অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বেদান্ত প্রবচন। তদ্বৈ জ্যোতি তন্মৈ জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্ত্রবাহ্যত। ব্যাখ্যা। সেই পরব্রহ্ম, পরমেশ্বর, পরম পুরুষ, পুরুষোত্তম, পরমাত্মা শ্রী ভগবান চলেন চলেন না। অর্থাৎ যখন তিনি সৃষ্টি লীলাবিলাসে থাকেন তখন তিনি সগুণ, তিনি চলেন। যখন তিনি সৃষ্টি লীলাবিলাসে থাকেন না, সৃষ্টি তার মধ্যে প্রকট হয়ে যায়, সেটি তার নির্গুণ, তখন তিনি চলেন না। একই কালে পরস্পর বিরোধী ভাব, গুণ ও ক্রিয়া যাতে বিদ্যমান থাকে, তিনিই তো পরমেশ্বর, পরম পুরুষ, পুরুষোত্তম, পরমাত্মা শ্রী ভগবান। এ তাঁর অচিন্ত শক্তির মহিমা। শ্রী ভগবান নিজের দিব্য ধামে, তাঁর লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সাকার রূপে প্রকট হয়ে লীলা বা ক্রিয়া করেন। তাই তার চলা, তখন তিনি সগুণে থাকেন। আর নির্গুণ রূপে যে সদা সর্বদা অচল হয়ে স্থিতি, তাই তার না চলা। এইরূপে তিনি শ্রদ্ধা প্রেম বর্জিত মানবগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মানবগণের নিকট তিনি দূর হতেও বহু বহু দূরে। আর যে প্রেমী ভক্ত মানব প্রেমভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ ভক্তের সামনে প্রকট হয়ে যান। তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও বহু নিকটে। তাই গীতায় শ্রী ভগবান বলছেন, বৈরন্তশ্চ ভূতানামচরণং চরমেব চ সুখ্যাত্যা তদ্বিজ্ঞেয়ং দুরস্থং চান্তিকে চ তৎ। তিনি চর অচর ভূসমূহের ভিতরে ও বাইরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত। অতি সূক্ষ্ম বলে তিনি অবিজ্ঞ, অর্থাৎ সাধারণ জ্ঞানের বাইরে। তিনি জ্ঞানীর অতি নিকটে আর অজ্ঞানীর বহু বহু দূরে। কারণ এইরূপ কোনো স্থান নাই যেখানে তিনি নাই। সকলে অন্তর্যামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ, অন্তর্যামী রূপে। আবার যারা অজ্ঞানী, তারা শ্রী পরমাত্মা ভগবানকে সেভাবে জানতে পারে না। তাদের পক্ষে তিনি দূর হতেও বহু বহু দূরে অবস্থান করেন। এই পরম পুরুষ, পুরুষোত্তম পরমাত্মা সকল প্রাণীর অন্তরে বাহিরে পরিপূর্ণ। তিনি চর এবং অচর প্রাণীরূপেও তিনি দূরেও, তিনি আবার অতি নিকটে হয়েও আপনজন। অতি সূক্ষ্মতাবশত তিনি অবিজ্ঞ, অর্থাৎ সাধারণ জ্ঞান দিয়ে তাকে জানা যাবে না, অর্থাৎ জানার বিষয় নয়। তাই শ্রুতি বলেছেন, পুরুষান্ন পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। সেই পরম পুরুষের পর আর কিছু নাই। তিনি একমাত্র সবার অবধি,
বা শেষ এবং সবার চরম ও পরম গতি। জয় শ্রীকৃষ্ণ।